নমস্কার বন্ধুরা, মিরার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ বানাবো দারুণ মুচমুচে আর দারুণ টেস্টি ফুলকপির পকোড়া। একদম বানানো সহজ। চলুন তাহলে পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। তার জন্য এখানে আমি একটু বড় সাইজের ফুলকপি নিয়েছি, আর এতটা আমার ফুলকপি লাগবে না, এর থেকে আমি হাফ ফুলকপি কেটে নিচ্ছি। কেটে ধুয়ে নেব। এখানে দেখুন ফুলকপিগুলো কেটে নিয়েছি, আর সাইজটা আমি এইভাবে রেখেছি, মানে এই সাইজ করে রেখেছি। আপনারা এর থেকে বড় ছোট করে নিতে পারেন। এবার ফুলকপিটা আমি ধুয়ে নেব। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। দিয়ে ধুয়ে নেওয়া ফুলকপিগুলো দিয়ে দিলাম। স্বাদ মতো অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি সেদ্ধ করে নেব, আর একদম হালকা করে সেদ্ধ করে নিতে হবে। আপনারা এর মধ্যে একটু হলুদ গুঁড়োও ব্যবহার করতে পারেন। সেদ্ধ একটু হালকা করে নিয়েছি, এতে ফুলকপিটা নরমও একটু হয়ে যাবে, আর পোকা যদি থাকে এর মধ্যে বেরিয়ে যাবে। সব ফুলকপিগুলো এবার আমি তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর জলটা আমি ঝারিয়ে নেব। এবার একটা ব্যাটার বানিয়ে নেব। তার জন্যে একটা পাত্র নিয়েছি। পাত্রের মধ্যে নিয়ে নেব 1 বাটি বেসন, দিয়ে দেবো হাফ বাটি চালের গুঁড়ি। আপনারা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন চালের গুঁড়ির বদলে। দিয়ে দিলাম আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ দিলাম, গোলমরিচ গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো অল্প দিচ্ছি, কালো জিরে দিয়ে দেবো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর একটু দিয়ে দেবো ধনেপাতা কুচি। দিয়ে শুকনো উপকরণ ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে তারপর অল্প অল্প জল দিয়ে একটা থকথকে ব্যাটার বানিয়ে নেব। আর ব্যাটারটা একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে। এখানে দেখুন ব্যাটারটা আমি ফেটিয়ে নিয়েছি, আর কোনো রকম দলাভাবও নেই। এবার এক একটা করে ফুলকপি নিয়ে এইভাবে কোট করে নিতে হবে, তারপর গরম গরম তেলের মধ্যে ছাড়তে হবে। আপনারা যদি চান সব ফুলকপিগুলো ব্যাটারের মধ্যে দিয়ে দিতে পারেন। তারপর হালকা হাতে মেখে নেওয়ার পর তারপর গরম তেলের মধ্যে এক একটা করে ফুলকপি ওই তেলের মধ্যে দিয়ে দিতে পারেন। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, তারপর এক একটা করে ফুলকপি ব্যাটারের মধ্যে চুবিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এক সাইড আমি হতে দেবো। যখন এক সাইড হালকা ব্রাউন কালার করে হয়ে যাবে, তারপর উল্টে পাল্টে হাই ফ্লেমে এই পকোড়াগুলো ভেজে নিতে হবে। একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে, তবেই কিন্তু মুচমুচে হবে। ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন, প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন। উল্টে পাল্টে এরকম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। এগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। সবগুলো তুলে নেওয়ার পর একইভাবে বাদবাকিগুলো আমি ভেজে নিচ্ছি। কয়েকটা আবারও তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। এখানে আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেব। কত সুন্দর হয়েছে দেখুন, বেশ মুচমুচে হয় আর দারুণ টেস্টি হয়। আপনারা বাড়িতে বানাবেন, খুব সহজে বানানো হয়ে গেল। দেখেই তো নিলেন, তৈরি হয়ে গেল ফুলকপির পকোড়া। দারুণ টেস্টি হয়। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। এগুলো আপনারা চা কফি বলুন বা টমেটো কেচাপ দিয়ে পরিবেশন করতে পারেন। কতটা ক্রিস্পি হয়েছে আমি এখান থেকে একটা খেয়ে দেখাচ্ছি, আওয়াজটা শুনেই বুঝতে পারবেন। চলুন তাহলে আজকের মতো রেসিপিটি এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।